19 জুলাই 2024 বাহাদুর শাহ পার্ক লাগোয়া সড়ক লক্ষ্মীবাজার। সদরঘাট কিংবা পুরান ঢাকার মানুষেরা এমন রণক্ষেত্রের মুখোমুখি হননি স্বাধীন বাংলাদেশে। একদিকে সশস্ত্র পুলিশ বাহিনীর নির্বিচার গুলি, ঘিঞ্জি গলির মুখে দাঁড়িয়ে অপর পাশে প্রতিরোধের চেষ্টায় নিরীহ মুক্তিগামী ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে যখন হল ছাড়া করা হয়েছিল ছাত্রদের, যখন ছত্রভঙ্গ ছাত্র জনতার শাটডাউন কর্মসূচি কতটা সফল করা যাবে তা নিয়ে শঙ্কা, সাঁড়াশি অভিযান আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর রণসাজ উপেক্ষা করে তখন প্রতিরোধ গড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে যেভাবে আলো পৌঁছায় কম, সেভাবে এই আন্দোলনে জগন্নাথের ভূমিকা হয়তো চিত্রিত হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয় এই আন্দোলনের রক্তগোলাপ, জগন্নাথ তার সৌরভ। সে ধারাবাহিক আন্দোলনের আজ এই যে বিজয়ের রূপ, কঠিন সময়ে এই চিত্রটা তেমন ছিল না। মুক্তির জন্য সে যুদ্ধে পুলিশের তাজা গুলি, রাবার বুলেট কিংবা টিয়ারশেলে শুধু যে জগন্নাথের ছাত্রদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তা নয়, কারো জীবনে বয়ে এনেছে স্থায়ী পঙ্গুত্ব। ওই দিন আমি যখন ক্যাম্পাস থেকে বাড়িতে যাচ্ছিলাম, তখন ছাত্রলীগরা আমার বাসার সামনে আমাকে ওরা অতর্কিতভাবে হামলা করে। ওদের হাতে ছিল স্টাম্প ছিল এবং হকি স্টিক ছিল। আমার হাতে লাগছিল মোট 12টার মতো, গলায় 2টো, আর বুকে পিঠে আরও প্রায় 15টার মতো লাগছে। শহীদ মিনারে যাচ্ছিলাম, তখন চাঙ্কাগুলো ওইখানে আমাদেরকে গুলি করা হয়, তখনও রাবার বুলেট লাগে, তখন লাগে বাম হাতে লাগে। আমার হাত ভেঙেছে সেদিন, এবং তার পরবর্তীতে যখন আমরা ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে যাই, সেখানেও ছাত্রলীগ কিন্তু ভেতরে ঢুকে বিভিন্ন ইমার্জেন্সি রুমগুলোতে ঢুকে তারা হামলা করে। আমার মুখে একটা বাড়ি লাগে আর আঘাত পাওয়ার ফলে হাতও ভেঙে যায়। ডাক্তার বলেছে প্লাস্টারে ঠিক হয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গড়ে ওঠা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে প্রতিবেশী কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজ দুটির অন্তত 6 জন শিক্ষার্থী প্রাণ দিয়েছে গণ অভ্যুত্থানে ঘটানো সে আন্দোলনে। তবে এখানকার আন্দোলনে বিশেষত্ব যোগ করেছে পুরান ঢাকার সেই সব সাহসী বাসিন্দারা যারা জুলুমের প্রতিবাদে দাঁড়িয়ে গিয়েছিলেন ছাত্রদের কাতারে। কাউসার এবং এলএম এই দুজন শিক্ষার্থী গত 19 জুলাই বিকেল নাগাদ তাদের বুলেট একেবারে শরীর ভেদ করে এবং লুটিয়ে পড়ে ঠিক লক্ষ্মীবাজারের এই পাতলাখান লেনে। শুধুমাত্র এই শিক্ষার্থীরাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাজিদ শহীদ হয়েছেন। এছাড়াও কয়েকশো শিক্ষার্থী তারা বুলেটের আঘাতে বেশ আহতও হয়েছেন। এই আহত নিহতের বাইরেও রয়েছে অন্য গল্প। বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ কার্যালয়ে, আবার কাউকে ডিবি কার্যালয়ে নিয়ে করা হয়েছে অমানসিক নির্যাতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের কয়েকজনের মধ্যে অন্যতম সমন্বয়ক নুরুন নবী। ছাত্র আন্দোলন দমনের জন্য যখন সারা দেশেই চলছে ধরপাকড়, তখন 19 জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা সদস্যরা। সাদা গাড়িতে ওঠানোর পর তার উপর যে নির্যাতন শুরু হয়েছিল তা চলছিল 5 আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত। অনেক দিন হয়ে গেছে, প্রায় 35 দিনের উপরে। এখন আমার পুরো শরীরে ব্যথা করছে। আমি ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছি। ডাক্তার বলেছেন সম্ভবত আমার প্রজনন ক্ষমতা নষ্ট করে দিয়েছে তারা। ওইখানকার অবস্থা এখনও আমার খারাপ। এই হাতের এলবো ব্যাগ খুলেছি 2 দিন হবে, এখনও ব্যথা আছে। এখানে যে ছোট্ট একটা অপারেশন হয়েছিল সেটা এখনও কাঁচা। ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির স্বপ্ন দেখা নুরুন নবীর সামগ্রিক স্বাধীনতাই উদ্দেশ্য ছিল। তাই এ স্বাধীনতা যেন কোনরূপেই আবার নতুন ফ্যাসিবাদের হাতে না যায়, সেই চাওয়া এই যুবকের। ছাত্র আন্দোলনে যারা শুরু থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের তো কোনো স্বার্থ নাই, এবং যারা সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের কোনো স্বার্থ নেই। আমি মনে করছি আর কি যে আমাদের ক্যাম্পাসে সমন্বয়ক হিসেবে আমার থাকার আর দরকার নেই। এইখানে সাধারণ শিক্ষার্থীরা মিলে জবি সংস্কার আন্দোলন নামে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে। ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অন্যান্যদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন, যেমন সেসব দিনের স্মৃতি সাক্ষ্য দিচ্ছে তাদের ভবন আর দেয়ালে দেয়ালে। এদেশের স্বাধীনতার ইতিহাসের মতোই দ্বিতীয় স্বাধীনতার কথাও লেখা থাকবে পাতায় পাতায়, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। নাজবুস সাকিব, এখন ঢাকা।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।